ছোট বড় 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 দেখো সব রকম সাইজ আছে দেখছো। এগুলো বলি কি জমাবি না তাও এগুলো জমায় রাখে, কেমন মাথাটা গরম হয়। যাই হোক, দোকান থেকে কি কি আনলাম মানে আনালাম বাবনকে দিয়ে তোমাদেরকে দেখাই। যেদিকে তাকাই সেদিকে চুল আর চুল, ধর ভাল লাগে না। এই যে একটা 10 টাকা দামের চা পাতা। কি চা পাতা নিয়ে আসছি রে? এই বাবন, এই চা পাতা আনছিস কেন? সিটি গোল্ড আনিস নাই? বললো কাবেরি, তা চিল্লাবো না। এই যে দুধের প্যাকেট, আর যে সাবান, 3টা সাবান, একটা বাথরুমে যাবে আর 2টা এখানে রাখি, আর এইটা আছে দেখো ঝাকাস। বলো তো কি, এই দেখো। কয় রকম মিষ্টি গোনো তো, কমেন্ট করো। অলরেডি খাওয়া হয়ে গেছে কিন্তু, অনেক রকম খাওয়া হয়ে গেছে, কিন্তু এখন এগুলো অবশিষ্ট বেঁচে আছে। যাই হোক, এগুলো একদিনে খাওয়া যাবে না, তো এই গেল। আর বাইরে কি বলবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন দিন আর আমাদের নতুন ব্লগ নিয়ে চলে আসছি এসএমবি ফ্যামিলিতে। স্নান টান কমপ্লিট কিন্তু আমার। হ্যাঁ, আসছে ফ্রিজে কি রান্না করব। মুছলি কালকে খেয়েছি, কালকে রান্না করছি মছলি। আজকে আর মছলি করব না, আজকে অন্য কিছু করব। ফ্রিজ ফাঁকা ফ্রিজ। আর এখানে বের করে নিয়েছি দেখো কি, এই যে ইলিশ মাছের মাথা, যেটা কালকে। আর ভাত হয়ে গেছে গরম গরম, এই যে ভাত হয়ে গেছে। কাটবো হচ্ছে কোয়াশ, ইলিশ মাছের মাথা দিয়ে করব। আর কি করব দেখা যাক, এখনো ডিসিশন নেইনি। তো শুভ সকাল, শুভ দুপুর এখনো হয়নি, হওয়া পথে, মানে হবেই। যাই হোক, আমি একদম স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে আসলাম রান্নাঘরে, ভাত নামালাম। এখন কোয়াশ করব ইলিশ মাছের মাথা দিয়ে। আর কি করে দেখা যাক, সেটা তো তোমাদের অবশ্যই শেয়ার করব। তো চলো পরে আসছি, সঙ্গে থাকো। কাজকর্মগুলো রান্নাবাড়িগুলো করে নিই, তারপরে একবারে তোমাদের সামনে ফাইনাল লুক নিয়ে আসবো। কেমন? স্নান করে গরমের মধ্যে রান্নাঘরে আসা খুব অস্বস্তিকর। ওই যে জিনিসগুলো, চা পাতাটা অল্প আনা হলো, একবারে মাসের মাল আনবে, তো তার জন্য ওই ছোট একটা 10 টাকা দামে চা পাতা আনা হয়েছে। আর ওই দুধের প্যাকেটগুলো কি বলতো, সুবিধা হয় আমার। 1 কাপ চা, 2 কাপ চায়ে একটা ওইটা দুধের প্যাকেট দিলে একদম পারফেক্ট। তো ওই জন্য চলো আপাতত এইটুকু আপডেট তোমাদেরকে দিলাম, পরে আসছি। কারণ কাটতে বসলে না, তখন আর কথা মানে ক্যামেরা ভাঙা যায় না, তার জন্য। প্রেশার কুকারটা নিয়ে নিই, এটা আমার জীবনের সঙ্গী। এই সঙ্গীটাকে আমার ছাড়া যাবে না, বুঝতে পারছো? চলো টাটা, পরে আসছি। বাবা একটু বসলাম, সেই তখন তোমাদের সাথে কথা বললাম, বলার পরে এখন একটু বসলাম ঝটপট, মানে রান্নাবাড়ি সারলাম। বাবন গেল প্র্যাকটিসে, তো বাবন প্র্যাকটিসে যাওয়ার পরে ওকে উঠিয়ে দিয়ে তারপরে এখন একটু বসলাম, ভাবলাম একটু রেস্ট করি, তারপরে খাবো। তো তোমাদের দাদাভাইকে ফোন করলাম, তোমাদের দাদাভাই বললো আসছে, বাবনকে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বাবনকে নিয়ে যেতে পারেনি, আসতে পারেনি। তে বাবন একাই চলে গেল প্র্যাকটিসে। সাইকেলটা ওকে ঠিক করেই দিতে হবে, ওকে সাইকেল না ঠিক করে দিলে না হবে না। কারণ ওই যে তো দেখো ছড়ায় ছিটায়, দেখো অবস্থা দেখছো, ছড়ানো ছিটানো কি যে পরিস্থিতি হয়ে আছে।
বিছনাপাটি টান টান না থাকলে ভালো লাগে। যাই হোক, ওকে একটু খাওয়াই দিলাম নাকে মুখে, প্র্যাকটিস থেকে আসবে তারপরে ভালো করে খাবে। এখন খায় না, প্র্যাকটিস করতে পারবে না, ওই জন্য এখন দাঁড়াও ক্লিপটা পরেছি। এখন অল্প একটু খালো, তারপরে এই যে জামা কাপড়গুলো, এই যে এগুলো বাইরে ছিল, এগুলো ধুয়ে দিয়ে গেছে আমাদের দাদা ভাই। আর বাবনের গেঞ্জি প্যান্ট এখন বাসি, ওগুলো ওকে এসে বললাম এগুলা পরবি না, ধোয়া পরবি। তারপরে রান্নাবাড়ি, কি রান্নাবাড়ি করলাম তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। ও কাজের মধ্যে আরো কি কাজ করছি চলো দেখাই। এই বোতলগুলোর জলগুলা সব ফাঁকা করলাম, ছোট বোতলগুলো ভরলাম। ব্যাক ক্যামেরা করতে পারছি না, ব্যাক ক্যামেরা করতে গেলে আমার এই ভিডিওটাকে পুরা করতে হবে। এই যে বোতলগুলো নিচে দেখছো, এই বোতলগুলো দাদা আসলো, এই বোতলগুলো সব দেখা যাচ্ছে, সব ধুলাম, ভালো করে ধুলাম, ধুয়ে তারপরে সব জলগুলা, পুরানো জলগুলা সব চেঞ্জ করলাম, জল চেঞ্জ করে তারপরে জগ ঠক ভালো করে ধুলাম, তারপরে ধোয়ার পরে তারপরে সব জল ভরলাম, ভরে তারপরে এই যে বাবা যেই কটা ফ্রিজে ঢুকানোর ফ্রিজে ঢুকালাম, আর যেই কটা রাখার রাখলাম। তো চলো কি রান্না করছি তোমাদেরকে দেখাই। আর এটা না মাঝে মাঝে 4K হয়ে যাচ্ছে, 4K যখন হচ্ছে তখন না আমি একসাথে দুটো করতে পারছি না, ব্যাক করতে পারছি না, ফ্রন্টও করতে পারছি না, 4K-তেই এই সমস্যাটা হচ্ছে। তো এখন এটাকে আমার পুরো পজ করতে, মানে পুরো করতে হবে, ভিডিওটাকে বন্ধ করে তারপরে ব্যাক ক্যামেরা করতে হবে। তো চলো কি রান্না করছি তোমাদেরকে দেখাই। সুন্দর গন্ধ বেরিয়েছে গো, সুন্দর সুন্দর গন্ধ। এটা কি বলতো, এটা হচ্ছে ইলিশ মাছের মাথা বের করলাম, বললাম না, ইলিশ মাছের মাথা দিয়ে কোয়াশ দিয়ে আলু দিয়ে ঘন্ট। আলুর পরিমাণটা বেশি হয়ে গেছে যেহেতু কোয়াশটা আমার কম, তার জন্য এত সুন্দর খেতে হয় না বন্ধুরা। কোয়াশ মাথা দিয়ে তোমরা করবে, দেখবে অসাধারণ টেস্ট, এত ভালো লাগে। তো এটা করছি। আর ভাত তো আগেই তোমাদেরকে দেখালাম, জানি না। তো এই যে ভাত, বাবন শুধু খেয়েছে অল্প, তাও অল্প, ওকে আমি খাইয়ে দিলাম, কারণ ওর প্র্যাকটিসে দেরি হচ্ছে। ও যেহেতু আজকে পাপা যাবে না, এই জন্য ও টোটোতে যাবে, তার জন্য ওকে আগেই খাইয়ে দিলাম অল্প করে। আর এখানে আছে সয়াবিন, বাবনের ফেভারিট সয়াবিন। এই যে দেখছো, আজকে আর কিচ্ছু রান্না করিনি, একে তো অনেক বেলা হয়ে গেছে। তারপরে এই যে এটা রান্না করলাম, এই রান্না করে তারপরে এখন কেবল বাবা যে জল জল আর জল, যত মুছি জল আর জল। তো এটা দিয়ে আবার ফ্রন্ট, যে মাঝে মাঝে ফ্রন্ট হয় আবার মাঝে মাঝে ব্যাক হয়। এই যে ফোন করছে, বেলা বাজে কয়টা এখনো, বলে ফোন করলো পরে আসবে। চিন্তা করো, আমার এত কাশি হচ্ছে না, মানে কি বলবো। তো আমি এখন খেয়ে নেবো, আমি ওয়েট করব না, কখন আসে আসুক। যাই হোক, তো রান্নাবাড়ি করে তারপরে কি করলাম, তারপরে বললাম যে তোমাদেরকে, আর ঘরটা তো মোছাই হয়ে গেছে। তারপরে হচ্ছে ভুলে গেলাম কি করলাম। যাই হোক, যতটুকু তোমাদেরকে পারলাম। ও আমার পুরোনো ভিডিওগুলো পাবলিক করলাম। তো ভাবছিলাম এই চ্যানেলে কোনো কাজ করব না, তাও ভাবলাম করি, ছোটোখাটো আপডেট তোমাদেরকে দিই। কারণ তোমরা প্রচুর মানুষ আছো এই ফ্যামিলিতে, আমাকে তোমরা মেসেজ করো, ভিডিও দাও না কেন বা করো না কেন জানি। তো তার জন্য ভাবলাম চলো ছোটোখাটো আপডেটগুলো দিই। তো কালকে দেখলাম যে ভিডিওটা কপিরাইট, এটা কপিরাইট আসছে, এটা কোনো আমার আর্নিং কিচ্ছু হবে না এটার থেকে, পরবর্তীতে যদি আমার চ্যানেল মনিটাইজ হয়। মানে দেখি 400 কত ভিউজ হয়ে গেছে। তো যাক, রাখছি আমি, থাক, এত কষ্ট করে ভিডিওটা করছি ওই জন্যই আমি রাখছি। তো ওই ব্যাপার। চলো আমি এখন খাওয়া দাওয়া করবো, ও কখন আসবে আসুক, দেখার দরকার নেই। আর কতক্ষণ ওয়েট করবো, এখন বেলা বাজে 4টা বাজতে চললো। আমি ভিডিওটা আপলোড করব, তোমাদের কাছে পৌঁছাবো, আগে খাওয়া দাওয়াটা করে নিই।
কেমন। ইলিশ মাছের মাথা দিয়ে বন্ধুরা তোমরা যদি এই রকম করো না, এই যে কালো জিরা ফোড়ন দিয়ে ছোট ছোট করে আলু, টমেটোও দেয়, আমি টমেটো দেইনি, ছিল দেইনি, তো কালো জিরা ফোড়ন দিয়ে একটু মিষ্টি দিয়ে, একটু মিষ্টিটা বেশি হবে যেহেতু আমি সব কিছুই মিষ্টি বেশি খাই, তো একটু মিষ্টিটা বেশি দিয়ে মানে বেশি দিয়ে খাবা, দেখবা ভালো লাগে। আর তোমাদেরকে তখন বললাম না যে প্রেশার কুকারটা এটাই আমার জীবন, কারণ আলু তখন আলু সেদ্ধ করার জন্য ওইটা হচ্ছে প্রেশার কুকারটা না। আর প্রেশার কুকার প্রত্যেক দিন আমার প্রেশার কুকার লাগবেই, প্রেশার কুকারে না হলে আমার হবে না, রান্নাতে আমার প্রেশার কুকার ইউজ করতেই হবে, ওই জন্যই তোমাদেরকে কথাটা বললাম। তো যাই হোক, চলো এখন আর বক বক করবো না, প্রচণ্ড খিদা পাইছে। আর তোমাদের দাদাভাই আসবে না, আসলো না, আমার আর ই করবো না, আমি আমার সব খেয়ে নিব, খেয়ে তারপরে আর কি বাবা কাশিটাই কমছে না জানো। যাই হোক, এক কথার থেকে আরেক কথায় বলে দিলাম, তখন কথা শেষ করিনি, এখন আবার প্রেশার কুকারের কথা নিয়ে আসলাম। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, লাভ ইউ, নেক্সট ব্লগে। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে কেমন। তোমরা অনেকেই আছো আমাকে ভালোবাসো, আবার অনেকে আছো আমাকে অপছন্দ করো। যারা অপছন্দ করো তাদের জন্য ব্যাড নিউজ, আমি এই চ্যানেলে ভিডিও দিচ্ছি, নেগেটিভ কমেন্ট করবে। আর যারা পছন্দ করো তাদের জন্য গুড নিউজ, আমি এই চ্যানেলে ভিডিও দিচ্ছি। তো ভাবলাম চলো এই চ্যানেলে নতুন করে আবার ছোটোখাটো ভিডিওগুলো দেই। তো অনেক দিন চ্যানেলটা বসা, অনেক দিন জানি চ্যানেলটা উঠতে সময় লাগবে, তাও একটু আশা নিয়ে আছি, তোমাদের ভালোবাসায় তোমরা ভালোবাসা দিবে ওই আশাই আছি। তোমরা একটু ভালোবাসা দিও, আবার আমার কাছ থেকে তোমরা একটু ভালোবাসা, একটু নিও না, আমার কাছ থেকে প্রাণ ভরে ভালোবাসা নিও, আর তোমরা আমাকে যতটা পারবে দিও। চলো টাটা, অনেক বকবক করলাম, আজকের বকবক এইটুকু।